আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা? আজ আমি আপনাদের কিভাবে ফুল বানাইতে হয়, ফুলের সুতো দিয়ে ক্রুশ কাটা দিয়ে সেটা দেখাবো। এখানে আমি বাজার থেকে একটা সুতো নিয়েছি। এই সুতোটা বাজারেই পাওয়া যায়, উলের দোকানে। এই সুতোটার নাম হচ্ছে বন্ড। আর একটা সুই নিয়েছি, এটা বাজারের থেকে নিয়েছি আমি 1 নম্বর সুই। এই সুইটা দিয়ে আমি কাজ করব। আমি প্রথমে 5টি চেন নিব। প্রথমে আমি একটা নট দিয়ে নেব। নটটি কিভাবে দিতে হয়, এভাবে আঙুলে পেঁচিয়ে নিয়ে এভাবে আপনারা নট দিবেন, জানি ইজিলি খোলা যায় নটটা। আবার আমি দেখাবো, এই দেখেন টান দিলেই খোলা যায়। আবার নটটা দিলাম। যে কোনো কাজের আগে নট দেওয়া শিখতে হয়। এই যে আমি এখানে ফ্লাওয়ার তৈরি করার জন্য 5টি চেন নেব। 1 2 3 4 5। এখন এই 5টি চেন আমি ঘুরিয়ে প্রথম চেনটার ছিদ্রের ভিতর দিয়ে আমি ওই লুপটা নিয়ে আসব। এই দেখেন এখানে রাউন্ড তৈরি হয়েছে। এই রাউন্ডের ভিতরে আমি ফুল ফ্লাওয়ার তৈরি করব। আবার আমি 3টা চেন নিব, ডাবল ক্রোশেট নিব। এই ফ্লাওয়ারের ভিতরে আমি 2টি 3টি ডাবল ক্রোশেট নিলাম। এভাবে আমি এখানে 3টি ঘর হইল ডাবল ক্রোশেট। প্রথমে তো আমি 3টি চেন নিয়েছি, পরে আমি 2টা ডাবল ক্রোশেট নিয়েছি। আবার আমি এখানে 3টা চেন নিব, 1 2 3। 3টা চেন নিয়ে এখানে আমি ছিদ্রের ভিতর দিয়ে আবার আমি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখানে 3টা আমার ফ্লাওয়ারের পাপড়ি হয়ে গেল। আমি পরবর্তীতে আবার আমি এরকম করে আরেকটা পাপড়ি তৈরি করব। আবার আমি 3টা চেন নিব, 1 2 3। আবার ছিদ্রের ভিতর দিয়ে 1টা 2টা 3টা, সরি 2টা ডাবল ক্রোশেট নিলাম। আবার আমি উপরে 3টা চেন নিয়ে 1 2 3 ছিদ্রের ভিতরে আমি আবার একটা ডাবল ক্রোশেট নিলাম, সিঙ্গেল ক্রোশেট নিয়ে জয়েন করে দিলাম। আবার 3টা চেন নিব, 1 2। আবার 3টা চেন নিব, নিয়ে আবার ছিদ্রের ভিতরে ডাবল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট নিলে আমার 3টা পাপড়ি হয়ে গেল। এখন এই 3টা পাপড়ি নিচে আমি 5টা পাপড়ি তৈরি করব। এই সুতাটা আবার নিচে সুতার সাথে জয়েন করে দিয়ে 3টা চেন তৈরি করব, 1 2 3। এভাবে আমি 4টা চেন নেব। 4টা চেন নিয়ে এই যে পাপড়ির মাঝখানে একটা ঘর তৈরি করব। একটা ঘর হলো। আবার 1 2 3 4। আবার 4টে নিয়ে আবার পাপড়ির কর্নারে আরেকটা সিঙ্গেল ক্রোশেট নিয়ে জয়েন করে দেব। আবার নিলাম, এখানে 2টি ঘর হয়ে গেল আমার। দেখুন, লক্ষ্য করে দেখুন, এই যে 1 2, 2টি ঘর হলো। আবার 1 2 3 4, 4টি চেন নিলাম। আবার মাঝখানে এই পাপড়ির মাঝখানে আমি আবার একটা ঘর তৈরি করলাম। আবার 3টা চেন নিলাম, 1 2 3 4।
এভাবে এখানে আমার 1 2 3 তিনটা ঘর অলরেডি হয়ে গেছে। এখন 4 নাম্বার ঘর এই কর্নারে থেকে নিব, আবার 4টি চেন নিব, 1 2 3 4, 4টি চেন নিয়ে আবার প্রথম যে ঘরটা তৈরি করেছিলাম সেই ঘরের ভিতরে সিঙ্গেল ক্রোশেট নিয়ে আমি ঘরগুলো এভাবে তৈরি করে নিলাম। আমার ফ্লোয়ারের এখানে আমি 5টি পাপড়ি তৈরি করব। এখন আবার আমার 3টা চেন নিতে হবে, 1 2 3। এই 3টা চেনে আমি প্রথম একটা ঘর পেঁচাইলাম,